ওয়ালাইকুম ভিউয়ার্স। এই পলিথিন আমি কেন আপনাদের সামনে আনছি সেটার একটা কাহিনী আছে। দেখেন ভাইয়া, আমরা পলিথিন যেখানে সেখানে ফেলে আমরা কি করি, ড্রেনকে আমরা বন্ধ করে ফেলি। ময়লার জিনিসগুলোকে বৃষ্টির কারণে দেখা গেল কি ড্রেনগুলো বন্ধ হয়ে গেল পলিথিনের কারণে। এখন আমরা এই পলিথিনগুলো আমরা কোনো কাজে লাগাইতে পারতেছি না। কারণটা কি জানেন? এটা আমাদের বোঝার ভুল। আমি আপনাদেরকে অসাধারণ সুন্দর একটা মেসেজ দিচ্ছি ভাইয়া। এই মেসেজটা আপনারা এই ভিডিওটা মানে ভাইরাল করে দিন, মানে একটু শেয়ার করে দিন। আর শেয়ার করে দিলে মানুষ যেন এটা দেখি সচেতন হইতে না হারে। একটা জিনিস বলি রাখি যে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে এই পলিথিন কোথায় গিয়ে কাজে লাগবেন। দেখেন ছোটো বাবুরা আছে যাদের সংসারে, একটু গেদা বাচ্চাদেরকে এই পলিথিন দিই বেলা এখান দিয়ে প্রথমে ফুটা করবেন। হ্যাঁ, ফুটা করি এতকে দুই দিক দিয়ে ঢুকাই দিয়ে পলিথিন দিয়ে গিট্টু দিয়ে দিবেন। লাইটটা এত আগুনটা করে না, এই পলিথিনের মধ্যে আটকে যাবো। ইয়ার ঘরে দিই এই পলিথিন বার করি, এখান থেকে বাচ্চাদেরকে বার করি আনি। এটা কোথায় ফেলবেন? চিকেনে সেখানে নয়, এটা কমোডে ফেলে দিবেন। কমোডে ফেলে ফ্ল্যাশ মারি দিবেন, ঠিক আছে? তাই নাকি? হ্যাঁ, কি করবে? ফ্ল্যাশ মারি তারপরে কি করবে? এই ফ্ল্যাশ মারলে এই পলিথিন আবার লাইনে দিয়ে হ্যাঁ, তারপরে কি হইব? বঙ্গ গেলে তার রাস্তা সব আবর্জনা, এটি তো মনে করছে বাথরুম বা ড্রেন এটি বন্ধ হইতো না। এই যে বৃষ্টি আসলে যে সব আটকায় যায়, এই কারণে তো আটকায় যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছে। তো এটা কেন ফেলাবে বাথরুমে? বাথরুম না ফেলে না, বাটপাড়ি বন্ধ করেন, আপনার এই দোকান বন্ধ করেন। বাটপাড়ির দোকান, আপনার ড্রেসটা কি? ওরে বাবা, এবার টাই পড়ছে লঙ্গির লগে। একটু মানুষকে সচেতন করতে চাই। সচেতন করে না, এটা আরো মানুষকে বিপদে ফেলানো। এই ড্রেনগুলো আটকায় গেলে মানুষ, আমরা ঢাকা শহরে যারা থাকি, তাদের অনেক পানি জমবে। বৃষ্টি আসলে আমরা বাচ্চা নিয়ে হাঁটাচলা করতে পারবো না, সবার সমস্যা হবে। হ্যাঁ, কি করবো? এটা করা যাবে না। পলিথিন ব্যবহার করা এখানে সেখানে ফেলা যাবে না। পলিথিন মাটি গর্ত করে ওখানে ফেলে দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে।